আসসালামু আলাইকুম। হালিমা কুকিং থেকে বলছি। এখন একটা রেসিপি তৈরি করব। রেসিপি তৈরি করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দেব। ঘি না থাকলে রেগুলার রান্নার সয়াবিন তেলও এখানে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমার কাছে ঘি ছিল তাই আমি এখানে ঘি দিয়ে নিলাম। আর ফ্রাই প্যানটা এক পাশ হয়ে আছে তাই ঠিক করে আমি ঘিগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর এগুলো এখন আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন হালকা গরম হবে, তো হালকা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিলাম 1 পিস তেজপাতা, 2 পিস দারুচিনি, আর এখানে দিয়ে নেব 4 পিস এলাচ। দেওয়া হয়ে গেছে। এখন তেজপাতা, দারুচিনি, এলাচ ভেজে নেব। যখন এগুলা ভাজা হয়ে যাবে তখন এর থেকে হালকা একটা ঘ্রাণ আসবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কথা বলতে বলতে আমার এগুলা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেব বুটের ডাল। আর আমি এখন যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে বুটের ডালের হালুয়া। ডালগুলো আমি ভালোভাবে ব্যালেন্ড করে নরমালে রেখেছিলাম। নরমাল থেকে বের করে রেসিপি তৈরি করা শুরু করেছি। এই কারণে ডালগুলো এরকম একটু জমাট বেঁধে আছে। আর 10 মিনিট বা 5 মিনিট যদি একটু বাইরে আগে থেকে বের করে রাখতাম তাহলে এতটা জমাট বাঁধা থাকতো না, একটু নরম থাকতো। ডাল সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো। সিদ্ধ করার পরে ব্লেন্ড করা যায়, তারপরে পাটায়ও বেটে নেওয়া যায়, কিন্তু আমি পাটায় বাটিনি। জমাট বাঁধা যেহেতু এখন একটু সময় জাল করব আর নেড়ে চেড়ে দেবো যাতে জমাট বাঁধা খুলে যায়। জমাট বাঁধা খুলে গেলে এর ভিতর চিনি দিলে তাড়াতাড়ি গলে যাবে। পাতলা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দেব। তো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। 250 গ্রাম বুটের ডালের জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দেব আর দিয়ে দেব 250 গ্রাম লিকুইড দুধ। চিনি দেওয়া হয়ে গেছে। এখন যতক্ষণ না পর্যন্ত চিনি গলবে ততক্ষণ পর্যন্ত এগুলা নাড়তে হবে আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে চিনি গলাতে হবে যাতে পাশে লেগে না থেকে শক্ত হয়ে না যায়। ভালোভাবে গলানো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব লিকুইড দুধ। এই দুধগুলো আমি আগে থেকে ভালোভাবে জাল করিনি, জাল ছাড়াই দিয়েছি। চাইলে জাল করে রাখতে পারতাম, তারপর এর ভিতর দিলে হয়তো একটু ভালো হতো, কিন্তু আমি সেটা করিনি। একেবারেই ফ্রিজ থেকে নেমে রেখেছিলাম। ফ্রিজ থেকে নামায় রাখার পরে যখন জমাট খুলেছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে আর মিষ্টি দেখে নেব। মিষ্টিও পারফেক্ট হয়েছে, ঠিকমতো হয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়তে থাকবো আর ভারী হওয়ার জন্য অপেক্ষা করব। যখন অনেকটা ভারী হয়ে আসবে তখন ফ্রাই প্যানটা নামাইয়া এর উপরে কড়াইতে ফ্রাই প্যানটা নামিয়ে এর উপরে তাওয়া বসিয়ে দেব, রুটি বানানো তাওয়া। তাওয়ার উপর দিয়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দেব। কিছুক্ষণ পর পর দেখব যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে একটা ঝাঁঝালো গন্ধ আসবে, মজা লাগবে না খেতে আর কালারও সুন্দর হবে না। অনেকটা ভারী হয়ে গেছে। আর একটু ভারী হলে এটা নামিয়ে নেব। এটা নামিয়ে এর উপরে তাওয়া বসিয়ে দেব। ঠিকমতো হয়েছে। এখন নামাইয়া তাওয়া বসাই দিলাম। তাওয়া গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তাওয়াটা গরম হলেই তাওয়ার উপরে ফ্রাই প্যান বসাই দেব। বসাই দিলাম ফ্রাই প্যান। এখন কিছুক্ষণ পর পরে নাড়ব আর দেখব যাতে পুড়ে না যায়। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করবেন।
বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। চুলা বন্ধ করে পরিবেশন করে নেব।